মেডিকেল লাইফে ডে ভিজিট সত্যিই এক অন্যতম আগ্রহ ও স্মরণীয় দিন। আমরা গত 6 তারিখ গিয়েছিলাম আইপিএইচ বিল্ডিংয়ে। সকাল 7টা থেকে 9টার লেকচার শেষ করে আমরা ডিএমসির ঐতিহ্যবাহী নীল বাসে উঠে বসি। এদিন আমাদের প্লেসমেন্ট ছিল C2 C3 ব্যাচের। এরা হলো C2 C3 এর পাপিরা, আর এই যে দাঁড়িয়ে থাকা মহামানব হলেন আমাদের বাসের হেল্পার রাফসান। বাসের মধ্যেই আমরা অ্যাটেন্ডেন্স সিটে সবাই সিগনেচার করে ফেলি। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা শাওনের হলি ফ্যামিলি পার করে আইপিএইচ বিল্ডিংয়ে পৌঁছে যাই। গিয়েই প্রথমে এই ম্যামকে আমাদের সাথে অ্যাসাইন করে দেওয়া হয় পুরো আইপিএইচ বিল্ডিং ঘুরে দেখানোর জন্য। ম্যাম আমাদের পুরো আইপিএইচ বিল্ডিং ঘুরে দেখান। ম্যাম আমাদের প্রথমে নিয়ে যান আইভিএফ সেকশনে, যেখানে আগে স্যালাইন প্রস্তুত করা হতো, যদিও বর্তমানে এটি বন্ধ রয়েছে। এটি হলো সেই পরিত্যক্ত আইভিএফ সেকশন। তারপরে আমাদের নিয়ে যাওয়া হয় খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানে। এখানে তৈরি হয়ে মান নিয়ন্ত্রণের পর তা হাসপাতালগুলোতে যায়, যদিও শিহাব তার আগে মেরে দিয়েছে একটা। তারপরে আমরা যাই ডায়াগনস্টিক রিয়েজেন্ট প্রোডাকশন ইউনিটে। সরকারি ল্যাব টেস্টের রিয়েজেন্টগুলো এখানে প্রস্তুত করা হয়। সেরাম ক্রিয়েটিনিন টেস্টের রিয়েজেন্ট দেখে ইউসুফ জীবনকে জিজ্ঞেস করছিল একটা শ্বাসরত জন্য নিয়ে আসবে কিনা, আর জীবন খুঁজছিল ইউসুফের পাত্রী খোঁজার কোনো রিয়েজেন্ট পাওয়া যায় কিনা। এটা হলো পাবলিক হেলথ ল্যাবরেটরি। এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের পানি, খাবার পরীক্ষা করা হয়। তারপর আমাদের দেখানো হয় চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিস, যেখানে পোস্টমর্টেমের ভিসারা পাঠানো হয় কেমিক্যাল টেস্ট করার জন্য। এরপর আমাদের আরও কিছু ডিপার্টমেন্ট দেখার মাধ্যমে আমাদের আইপিএইচ বিল্ডিং ভিজিট শেষ হয়। আইপিএইচের ঠিক পাশেই ইপিআই ভবন। এটাই হলো ইপিআই ভবন। এখানে আমাদের সেকেন্ড সেশন শুরু হয়। এখান থেকেই সারা দেশের ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়। এই রুমে আমাদের ইপিআইয়ের উপর 1 ঘন্টা যাবত একটা ক্লাস হয়। আগের সব নিয়ম ভেঙে স্যারের ডেস্কে মেয়েদের বদলে আমরা বসে পড়ি। এতে তো স্যার মহা হতাশ। স্যার বেশ মজা করে ক্লাস নেন, কিন্তু 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 দেয়ার ইজ লটস অফ কিন্তু। স্যারের ক্লাস শেষে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয় এবং আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলি। এরপর ম্যাম আমাদেরকে ট্রিট দেন এবং আমরা গাড়িতে উঠে পড়ি। ভর দুপুরের জ্যাম ঠেলে আমরা বিকাল 4টায় হলে ফিরি।